নমস্কার। ত্রয়োদশ জাতীয় সংসদের আজ সারাদিন ইলেকশন হয়েছে। তো ইলেকশন মানেই কিন্তু আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করি, আমাদের একটা বিশেষ চিন্তা কাজ করে। যে আমরা দেখেছি যে পূর্ববর্তী বছরগুলোতে যে বাংলাদেশে ইলেকশনে সনাতন সম্প্রদায়ের, সনাতন ধর্মাবলম্বীদের উপর কিন্তু একটা বিশেষ আক্রমণ বা তাদের উপরে হামলা, এগুলো একটা কমন একটা বিষয়। তো আমরা এই বছর চেয়েছি যে এরকম কোনো ঘটনা না ঘটুক। তারপরও আমরা কিছু ঘটনা আমাদের চোখে পড়েছে। আমরা আমাদের জাতীয় নিউজের মাধ্যমে জানতে পেরেছি। যেমন চট্টগ্রামের আজাজি পত্রিকায় আমরা দেখেছি যে বাঁশখালীর কালীপুরের একটি কেন্দ্রে, একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে হিন্দু নারীদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া আরও বিভিন্ন জায়গায় কিছু আমরা অভিযোগ পেয়েছি। তো সর্বোপরি এই ভোট আজকে কমপ্লিট হয়েছে। এখন ভোট গণনা চলছে। তো আমি দেশের প্রশাসনকে বলবো যে এই ভোট পরবর্তী রাত্রিটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ পূর্ববর্তী ইলেকশনগুলোতে আমরা দেখেছি যে ভোট পরবর্তী সেখানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপর একটা দুর্ঘটনা ঘটেই থাকে। আমরা পুরো বিশেষ করে আমাদের মনে পড়ে 2014 সালের 5ই জানুয়ারি ইলেকশন পরবর্তী রাত্রে, সেই দিন এই যশোরের অভয়নগরের মালোপাড়ায়, সেখানে গরিব অসহায় এই মালো সম্প্রদায়ের উপর যেভাবে শুধু ভোট দেওয়ার অপরাধে তাদের উপর যেভাবে সাম্প্রদায়িক আক্রমণ হয়েছে, যেটা মানে চিন্তার বাইরে। এই মানুষগুলো সেখানে এই ভোট দেওয়ার অপরাধে, মানে যারা আক্রমণ করেছে তারা মনে করেছে যে তাদের হয়তো তারা ভোট দেয়নি। এই মালো সম্প্রদায়ের মানুষেরা তাদের কয়েকশো ঘর বাড়ি তারা ভাঙচুর করেছে। প্রায় 15 থেকে 20টি ঘর বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় 20 জনের উপরে গুরুতর আহত হয়। এবং সবচেয়ে যে নির্মম যে বিষয়টা হয়েছে, তাদের উপর আক্রমণ পরবর্তী 400 থেকে 450 মানুষ এমনভাবে আক্রমণে ভীত সন্ত্রস্ত এমনভাবে হয়ে গেছিলো যে 400 থেকে 450 মানুষ ভৈরব নদ পার হয়ে যে পার্শ্ববর্তী নদীর পার্শ্ববর্তী যে দেয়াপাড়া, সেই জায়গার যে পালপাড়ায় মন্দিরে আশ্রয় গ্রহণ করে। আপনারা জানেন যে এই ঘটনাগুলো, আপনারা যারা জানেন, এটা তো বেশি দিন আগের ঘটনা না। তো আমরা দেখেছি যে ইলেকশন মানেই হিন্দু সম্প্রদায়ের উপরে এই ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। তো আজকেই যে আমি বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, সরকারকে অনুরোধ করব, হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে আপনারা বিশেষ নজরে রাখবেন যেন কোনো দুর্ঘটনা, কোনো দুষ্কৃতিকারীকে যেন কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের তরুণ যারা আছে তাদেরও বলবো আপনারাও বিশেষভাবে দৃষ্টি রাখবেন, আপনারা সচেতন থাকবেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট থেকে একটা এই এই নির্বাচন উপলক্ষে একটা সহায়তা সেল করা হয়েছিল। সেখানে প্রায় 7-8 জনের একটা নাম্বার দেওয়া হয়েছিল। আপনার সেই নাম্বারে কল করবেন যে কোনো সমস্যায়, যখন সেই গভীর রাত্রে হোক, দিন হোক, যখন হোক, তখনই আপনারা কল করবেন। আমরা আপনাদের রেসপন্স করার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যে যেখানে ঘটনা ঘটে সেই ঘটনাগুলো যেন তড়িৎ গতিতে যেন এটা যেন বড় না ঘটে, বা কোনো যেন বিশেষ করে সন্ত্রাসী যাদের মানসিকতা আছে, এরকম যদি কারো মানসিকতা থাকে, তারা যেন তাদের সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন যেন না করতে পারে। এবং আমি আবারও অনুরোধ করব সরকার, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীকে অনুরোধ করব যে এই বিষয়গুলো দেখা। আর আগামীতে যারা সরকার আসবে তাদের আপনারা বলবো যে আপনারা অবশ্যই সংখ্যালঘু বান্ধব সরকার করবেন। যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন, আমরা দেখেছি যে সব দলগুলোই মোটামুটি এরকম কথা বলেছে। আপনারা আপনাদের কথাগুলো কাজে, শুধু মুখে না, কাজেও বাস্তবায়ন করবেন। এবং সেখানে সংখ্যালঘুদের বিভিন্ন মন্ত্রণালয় যেন প্রতিনিধিত্ব থাকে। সংখ্যালঘুদের সেই বিষয়গুলো, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো গুরুত্বপূর্ণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়, যেগুলোতে যদি সংখ্যালঘুর প্রতিনিধিত্ব থাকে। এবং আরেকটি বিষয় যেটা ধর্ম মন্ত্রণালয়, এই ধর্ম মন্ত্রণালয় আমরা দেখতেছি পূর্ববর্তী বিভিন্ন সময় আমরা দেখেছি ধর্ম মন্ত্রণালয় মানে বিশেষ ধর্মের একটা মন্ত্রণালয়, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মন্ত্রণালয়। এই বিষয়টি যেন না হয়ে ধর্ম মন্ত্রণালয়তে আপনারা ন্যূনতম একজন সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় থেকে যদি একজনকে আপনারা মন্ত্রী করেনও, অন্তত হিন্দু সম্প্রদায় থেকে একজনকে প্রতিমন্ত্রী করবেন। অর্থাৎ তিনি যেন হিন্দু সম্প্রদায়ের সমস্যাগুলো তিনি দেখবেন, বা সার্বিক যে আপনাদের, এবং আপনারা যে কথাগুলো বলেছেন আপনাদের সেই কথাগুলো রাখবেন। যেন আমাদের সাংবিধানিক পোস্টগুলোতে কিছু, যেমন ডেপুটি স্পিকার বা এরকম সাংবিধানিক পোস্টগুলোতে যেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকে, সেই বিষয়গুলো দৃষ্টি দেখবেন। এবং আপনাদের কাছে অনুরোধ করব যে বিভিন্ন সময় যে হিন্দু সম্প্রদায়ের উপর যে মামলাগুলো হয়েছে, হিন্দু সম্প্রদায়ের যে, আমি বলবো যে একরকম মিথ্যা মামলাই হয়েছে বহু, সেই মামলাগুলো আপনারা অতি দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা নেবেন।
চিন্ময়বাবুর জামিনের ব্যবস্থা করুন। আপনারা জানেন যে চিন্ময়বাবু নিরপরাধ, তিনি একজন সন্ন্যাসী মানুষ, সাধু মানুষ, তিনি কোনো অপরাধী না। তো তার সাথে সাথে চিন্ময়বাবুর সাথে সাথে সনাতন সম্প্রদায়ের সকল মানে তিনি জেলে থাকা কিন্তু সনাতন সম্প্রদায়ের মনের আঘাত আঘাত দেওয়া। তো তিনি যদি মুক্ত হয়, সনাতন সম্প্রদায়ের মানুষও মানে তাদের আগের মতন তারা যেভাবে তারা স্বতঃস্ফূর্ত থাকতে পারবে। কারণ এই যে সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে একটা দুঃখ ভারাক্রান্ত যে বিষয়, কারণ যে এই চিন্ময়বাবু জেলে, এটা আপনি সনাতন সম্প্রদায়ের উদ্দেশ্যে একটু কান পাতলেই বুঝতে পারবেন যে কেউ খুশি না এবং সবার মনে এটা নিয়ে ব্যথা। তা আমি সরকারকে বলবো, যারা আসবেন তারা সনাতন সম্প্রদায়ের বিষয়গুলোকে মানবিকভাবে দেখবেন, সেই অনুরোধ রাখবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।